8 এর 11 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 1 + x + x স্কয়ারের পাওয়ার n ইকুয়াল যদি এই রাশিটা হয়, তবে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে এইখানে আমরা দেওয়া আছে দিয়ে অঙ্ক করা শুরু করব। তাহলে লিখেছি যে দেওয়া আছে এই রাশিটা। এখন এইখানে এই রাশিতে আমাদের হচ্ছে P2 পর্যন্ত দেওয়া আছে। তো এই রাশিটাকে আমরা আরেকটু এক্সপ্যান্ড করব, অর্থাৎ বিস্তৃতি করব। এখানে P6 পর্যন্ত লিখব। তাহলে এই যে 1 + x + x স্কয়ার এটার পাওয়ার n ইকুয়াল হবে P0 + P1x + P2x স্কয়ার + P3x কিউব + P4x4 + P5x⁵ P6x⁶ P2n x⁴ তো এখন এই যে এটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিব। যে ১ নম্বর সমীকরণ। এখন এই ১ নম্বর সমীকরণে আমরা x এর পরিবর্তে 1 বসাবো। তাহলে এখন ১ নং এ x = 1 বসিয়ে পাই। তাহলে ১ নং এ x = 1 বসালে আমরা কি পাবো? যে 1 + 1 + 1 এর পাওয়ার n, অর্থাৎ 1 + 1 + 1 এর পাওয়ার n ইকুয়াল এখানে হবে, যেখানে x আছে সব জায়গায় 1 হবে। অর্থাৎ P0 + P1 + P2 + P3 + P4 + P5 + P6 Pn P2n হবে এখানে। আচ্ছা, এখন হচ্ছে এইটাকে আমরা আবার সমীকরণ নাম্বার ২ দিব। আচ্ছা, সমীকরণ নাম্বার ২ দেওয়ার আগে এখানে একটু যোগ করি যে 1 + 1 + 1 এখানে হবে আসলে 3n ইকুয়াল P0 + P1 + P2 + P3 + P4 + P5 + P6 P2n। তো এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর ২। এখন এই যে আমাদের যে ১ নম্বর সমীকরণ ছিল, এই ১ নম্বর সমীকরণে আমরা আবার x এর পরিবর্তে একবার ওমেগা বসাবো, আরেকবার x এর পরিবর্তে ওমেগা স্কয়ার বসাবো। তাহলে ১ নং এ x = ওমেগা বসিয়ে পাই। তাহলে ১ নং এ x = ওমেগা বসালে কি পাবো? 1 + ওমেগা + ওমেগা স্কয়ারের পাওয়ার n। তাহলে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার এটার পাওয়ার n ইকুয়াল কি হবে? এখানে হবে P0 + P1 ওমেগা + P2 ওমেগা স্কয়ার + P3 ওমেগা কিউব + P4 ওমেগা পাওয়ার 4 + P5 ওমেগা পাওয়ার 5 + P6 ওমেগার পাওয়ার 6 প্লাস এখানে P2n ওমেগার পাওয়ার 2n। তাহলে ওমেগার পাওয়ার 2n। তো এখন এখানে আবার আমরা হচ্ছে আচ্ছা এটার মান বসাই যে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার এটার মান কিন্তু 0 ছিল। তাহলে এটার মান যদি 0 হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে 0 = P0 + P1 ওমেগা প্লাস P2 ওমেগা স্কয়ার প্লাস এখানে ওমেগা কিউবের মান তো 1, তো এখানে শুধু থাকবে P3 প্লাস এখানে ওমেগার পাওয়ার 4, তো এটার পরিবর্তে লেখা যায় শুধু ওমেগা, অর্থাৎ ওমেগা প্লাস এখানে ওমেগার পাওয়ার 5 এটাকে লেখা যায় P5 ওমেগা স্কয়ার লেখা যায়। আর ওমেগার পাওয়ার 6 এটার মান তো 1, তার মানে এখানে শুধু P6 প্লাস এই বাকি অংশ লেখার দরকার নেই। এখন হচ্ছে আমরা আবার এই যে ১ নম্বর সমীকরণ, এই ১ নম্বর সমীকরণে আমরা x এর পরিবর্তে ওমেগা স্কয়ার বসাবো। তাহলে আবার ১ নং এ x = ওমেগা স্কয়ার বসিয়ে পাই। তো ১ নং এ যদি x এর পরিবর্তে আমরা ওমেগা স্কয়ার বসাই, তাহলে আমরা কি পাবো দেখো? যে এখানে পাবো যে 1 + ওমেগা স্কয়ার প্লাস ওমেগার পাওয়ার 4। তাহলে এখানে পাবো 1 + ওমেগা স্কয়ার প্লাস ওমেগার পাওয়ার 4 এটার পাওয়ার n ইকুয়াল এখানে হচ্ছে P0 + P1 ওমেগা স্কয়ার প্লাস P2 ওমেগার পাওয়ার 4 প্লাস P3 ওমেগার পাওয়ার হচ্ছে 6 প্লাস P4
ওমেগার পাওয়ার 8 প্লাস p5 ওমেগার পাওয়ার 10 প্লাস p6 ওমেগার পাওয়ার 12 প্লাস ডট, ডট। আচ্ছা, এখন দেখো যে এইখানে ওমেগার পাওয়ার 4 মানে কিন্তু ওমেগা ছিল। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মান কিন্তু 0। তাহলে 0 টু দি পাওয়ার n তার মানে এখানে হয়ে যায় জাস্ট 0। আর এখানে এই যে পি নট প্লাস এখানে বি1 ওমেগা স্কোয়ার এটাকে যেমন আছে তেমন লিখবো। এই যে ওমেগার পাওয়ার 4 এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি শুধু ওমেগা পাবো। তাহলে পি2 ওমেগা প্লাস এখানে ওমেগার পাওয়ার 6 এটার মান তো 1 তার মানে এখানে থাকে শুধু পি3 প্লাস এখানে ওমেগার পাওয়ার 8 এটার যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এটা লেখা যায় পি4 ওমেগা স্কোয়ার প্লাস এখানে ওমেগার পাওয়ার 10 তার মানে এখানে শুধু থাকে ওমেগা। অর্থাৎ পি5 ওমেগা প্লাস এখানে ওমেগার পাওয়ার 12 তার মানে কিছুই থাকে না 1 হয়ে যায়। এখানে জাস্ট পি6 প্লাস ডট, ডট, ডট। তাহলে এই যে আমরা যে ওমেগা এক্স এর মান ওমেগা বসিয়েছিলাম যে সমীকরণটা পেয়েছি এটাকে আমরা ৩ নম্বর সমীকরণ দেব এবং এক্স এর পরিবর্তে ওমেগা স্কয়ার বসিয়ে যে সমীকরণটা পেয়েছি এটাকে আমরা ৪ নম্বর সমীকরণ দেব। এখন হচ্ছে আমাদের উদ্দেশ্য এই যে ২, ৩ এবং ৪ নম্বর সমীকরণ আমরা এই ৩ টা সমীকরণকে যোগ করব। তাহলে ২, ৩ ও ৪ তাহলে 2 প্লাস 3 প্লাস 4 তাহলে ২, ৩ এবং ৪ নম্বর সমীকরণ যোগ করে আমরা কি পাই দেখো? তো লেফট সাইড ছিল 3 টু দি পাওয়ার n 0, 0 তার মানে লেফট সাইডে থাকবে শুধুমাত্র 3 টু দি পাওয়ার n আর রাইট সাইডে এখানে p নট, এখানে p নট, এখানে p নট। তার মানে এখানে থাকবে 3p নট প্লাস এখানে দেখো p1 আছে, এখানে p1 ওমেগা, এখানে p1 ওমেগা স্কয়ার। তো আমরা যদি p1 কে কমন নিই তাহলে থাকবে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। একইভাবে এখান থেকে যদি P2 কে কমন নিই তাহলে ২ নম্বরে এখানে শুধু P2, এখানে P2 ওমেগা স্কয়ার, এখানে আছে P2 ওমেগা। তাহলে P2 কে কমন নিলেও থাকবে 1 প্লাস ওমেগা স্কয়ার। আমরা যদি এখন P3 কে কমন নিই তাহলে দেখো এখানে P3 আছে, এখানেও P3 আছে, এখানেও P3 আছে। তার মানে এখানে লেখা যায় 3p3 প্লাস এখন যদি P4 কে কমন নিই, P4 এখানে P4 ওমেগা, এখানে P4 ওমেগা স্কয়ার। তাহলে P4 কে নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার থাকবে। একইভাবে আমরা যদি P5 কে কমন নিই তাহলে এখানে আছে P5, এখানে P5 ওমেগা স্কয়ার, এখানে P5 ওমেগা। তার মানে 1 প্লাস ওমেগা স্কয়ার থাকবে। এখন P6 এখানেও P6, এখানেও P6 তার মানে এখানে থাকে 3p6। এখন আমরা জানি কি 1 প্লাস ওমেগা স্কয়ার এর মান কিন্তু 0। তাহলে এখানে এই সমীকরণটা দাঁড়ায় 3 টু দি পাওয়ার n ইকুয়াল এখানে 3p নট এটার মান তো 0 হয়ে যায়। তাহলে একটা লাইন বেশি লিখি আচ্ছা p1 ইনটু 0 প্লাস এখানে p2 ইনটু 0 প্লাস 3p3 প্লাস p4 ইনটু 0 এটার মান 0 p5 ও 0 হয়ে যায়। তাহলে p5 ইনটু 0 প্লাস 3p6 তাহলে এখানে প্লাস ডট, ডট দিব প্লাস ডট, ডট। আচ্ছা এখানে থাকে 3 টু দি পাওয়ার n ইকুয়াল এখানে 3p নট। দেখো এই রাশিগুলো কিন্তু 0 হয়ে যায়। তাহলে আর বাকি থাকে 3p নট। এখানে হচ্ছে 3p3 এখানে থাকে 3p6 আমরা যদি এই ৩ টা থেকে 3 কমন নিই তাহলে 3p0 বা p নট প্লাস এখানে থাকে p3 প্লাস P6 প্লাস ডট, ডট, ডট। তো 3 কে যদি বাইরে নিয়ে আসো তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকে 3 টু দি পাওয়ার n আর নিচে 3 ইকুয়াল এখানে P0 প্লাস P3 প্লাস P6 প্লাস ডট, 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 ডট। তাহলে এখন এই যে 3 কে যদি উপরে নিয়ে যাও তাহলে এখানে থাকে 3 টু দি পাওয়ার n-1। তো প্রথম আমরা এই রাশিটাকে আগে লিখবো কারণ প্রমাণে এই রাশিটা আগে লেখা আছে। তাহলে এইখানে থাকে P0 প্লাস P3 প্লাস P6 প্লাস ডট, ডট, ডট ইকুয়াল এখানে 3 কে উপরে নিয়ে গেলে 3 টু দি পাওয়ার n-1। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। ৮ এর ১২ নম্বর অঙ্কে বলা হয়েছে 2x ইকুয়াল -1 প্লাস রুট ওভার -3 এবং 2y ইকুয়াল -1 মাইনাস রুট ওভার -3 হলে আমাদেরকে a এবং b এই ২ টা রাশিকে প্রমাণ করতে হবে। প্রথমে আমি এখানে লিখেছি যে দেওয়া আছে 2x ইকুয়াল -1 প্লাস রুট ওভার -3 এবং 2y ইকুয়াল -1 মাইনাস রুট ওভার -3। তো দেখো এখান থেকে আমরা যদি x এর মান বের করি 2 কে যদি ডানে নিয়ে যাই তাহলে কি হবে -1 প্লাস রুট ওভার -3/2। একইভাবে এইখান থেকে y এর মান কি হবে যে y ইকুয়াল -1 মাইনাস রুট ওভার -3/2।
তাহলে আমরা এই যে এই ২ টা মান দেখে আমরা বুঝতে পারতেছি যে এই ২ টা মান হচ্ছে এককের জটিল ঘনমূল। তো এই প্লাস মানটা এটাকে বলে ওমেগা, অর্থাৎ x ইকুয়াল এইটার পরিবর্তে ওমেগা লেখা যায়। আবার এখানে y এর এই মানটার পরিবর্তে ওমেগা স্কোয়ার লেখা যায়। কেন? ওমেগা স্কোয়ার মানে কি? -1 -√3/2। তো এখানে a নাম্বারে বাম পক্ষ লিখেছি। তাহলে এইখানে আমরা যে x এবং y এর মান বের করেছি, এখানে x এবং y এর মান বসাবো। x মানে ওমেগা আর y মানে ওমেগা স্কয়ার। তাহলে এখানে x এর পাওয়ার 4 আছে। তার মানে আমরা লিখতে পারি ওমেগার পাওয়ার 4 প্লাস এইখানে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার প্লাস এইখানে ওমেগা স্কয়ার ইনটু ওমেগা স্কয়ারের হোল স্কয়ার প্লাস এখানে ওমেগা ইনটু ওমেগা স্কয়ারের হোল কিউব প্লাস এখানে ওমেগা স্কয়ারের পাওয়ার 4। তো এখন দেখো এই যে ওমেগা 4 এটাকে আমরা এমনভাবে লিখতে পারি যে ওমেগা কিউব ইনটু ওমেগা প্লাস এই যে এখানে ওমেগা কিউব আছে, ওমেগা কিউবের মান তো 1 আমরা জানি। তো এখানে থেকে যায় 1 ইনটু ওমেগা স্কয়ার প্লাস এই যে এখানে ওমেগা স্কয়ার আর এখানে কি হবে ওমেগা স্কয়ারের হোল স্কয়ার তার মানে ইনটু ওমেগার পাওয়ার 4 হবে। আবার এখানে এখানে হবে ওমেগার পাওয়ার 6 প্লাস এখানে হবে ওমেগার পাওয়ার 8। তো এখানেও ওমেগা কিউবের মান 1 তার মানে এখানে শুধু ওমেগা থাকবে প্লাস 1 ইনটু ওমেগা স্কোয়ার এখানে ওমেগা স্কোয়ার থাকবে মান প্লাস এই যে এখানে ওমেগা 4 তো ওমেগা 4 কে আমরা কিভাবে লিখতে পারি যে ওমেগা ইনটু ওমেগা কিউব। একইভাবে এখানে ওমেগা ইনটু এখানে ওমেগার পাওয়ার 6 আছে এখানে ওমেগা কিউবের হোল স্কোয়ার লেখা যায় প্লাস এখানে ওমেগার পাওয়ার 8 আছে। তো এটাকে এমনভাবে লেখা যায় যে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কোয়ার। তো এখন দেখো যে এখানে তো ওমেগা থাকে প্লাস এইখানে ওমেগা স্কোয়ার আর এখানে এই যে ওমেগা স্কোয়ার আর হচ্ছে ওমেগা এই ২ টা মিলে কি হয়? ওমেগা কিউব হয়। আবার এইখানেও আছে ওমেগা কিউব। তার মানে এখানে মানটাও আসে শুধু 1। আবার এইখানে হচ্ছে ওমেগা আর এখানে ওমেগা কিউবের মান 1 তো 1 এর স্কোয়ার করলে 1 তার মানে এখানে শুধু ওমেগা থাকে। প্লাস এখানে ওমেগা কিউবের মান 1 এইটার মানও 1 এখানে থাকে শুধু ওমেগা স্কোয়ার। তাহলে এখন এইখানে মানটা কি দাঁড়ায়? যে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখানে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মান আসলে 0 হয়। আর এখানে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো আমরা জানি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1। তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। b এর বামপক্ষ দেওয়া আছে যে 3x⁴ প্লাস x³ প্লাস xy² প্লাস y⁴। তাহলে আমরা জানি যে x মানে ওমেগা আর y মানে ওমেগা স্কোয়ার। তো এখানে আমরা মান বসাবো। তাহলে এখানে 3 ওমেগার পাওয়ার 4 প্লাস এখানে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কোয়ার প্লাস এখানে ওমেগা ইনটু ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার করলে ওমেগার পাওয়ার 4 প্লাস এখানে ওমেগা স্কোয়ারের পাওয়ার 4 মানে ওমেগার পাওয়ার 8 হবে। তো এখানে এই যে ওমেগার পাওয়ার 4 তো এটাকে কিভাবে লেখা যায়? যে ওমেগা ইনটু ওমেগা কিউব প্লাস এখানে যে ওমেগা কিউবের মান তো 1 তার মানে এখানে থাকে শুধু ওমেগা স্কোয়ার প্লাস এখানে ওমেগা ইনটু এখানে যে ওমেগার পাওয়ার 4 এটাকে ওমেগা ইনটু ওমেগা কিউব লেখা যায়। আর এখানে ওমেগার পাওয়ার 8 এটাকে কি লেখা যায়? ওমেগা স্কোয়ার ইনটু ওমেগা ওমেগা কিউব। তো এখন দেখো ওমেগা কিউবের মান 1 তার মানে এখানে থাকে শুধু 3 ওমেগা প্লাস এখানে থাকে ওমেগা স্কোয়ার প্লাস এখানে ওমেগা কিউবের মান তো 1 তো ওমেগা ইনটু ওমেগা এখানে থাকবে ওমেগা স্কোয়ার প্লাস এখানে ওমেগা কিউবের মান 1 মানে শুধু ওমেগা স্কোয়ার থাকে। তো এখানে ওমেগা স্কোয়ার ৩ টা তো আমরা কি লিখতে পারি 3 ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে থাকে কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মান 1 সরি -1। তো এখানে 3 ইনটু -1 তার মানে অ্যান্সার হয় -3। তো -3 কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। ৮ এর ১৩ নম্বর অঙ্কে বলা হয়েছে x³ - 8 0 সমীকরণের জটিল মূলদ্বয় z1 ও z2 হলে প্রমাণ করো যে আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তো প্রথমে আমরা এই সমীকরণের জটিল মূলদ্বয়কে নির্ণয় করব অর্থাৎ z1 এবং z2 কে নির্ণয় করব। তাহলে এখানে লিখব যে দেওয়া আছে
x³ মাইনাস 8 ইকুয়াল 0। তো দেখো x³ মাইনাস 8 কে আমরা x³ মাইনাস 2 এর কিউব লিখতে পারি ইকুয়াল 0। তো এখানে a³ মাইনাস b³ এর উৎপাদকের সূত্রটি আমরা ব্যবহার করব। সূত্রটি ছিল যে a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস ab অর্থাৎ প্লাস ab অর্থাৎ 2x প্লাস b স্কয়ার অর্থাৎ 4 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে হয় x মাইনাস 2 ইকুয়াল 0 অথবা x স্কয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা x এর মান পাই 2, যেটা হচ্ছে আমাদের, এটা কিন্তু জটিল মূল না, এটা একটা বাস্তব সংখ্যা। তার মানে এখান থেকে আমাদের জটিল মূল বের হবে। তো আমরা যদি দ্বিঘাত সমীকরণ সমাধানের ওই সূত্রটি ব্যবহার করি, তাহলে x ইকুয়াল কি হবে? x ইকুয়াল হবে যে মাইনাস b অর্থাৎ মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। তো 2 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু c এর মান 4। আর নিচে ছিল 2a অর্থাৎ 2 ইনটু 1। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস ভিতরে হবে 4, 4 মাইনাস 16 আর নিচে 2। তাহলে এইখানে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস 16, এটা কি হবে? মাইনাস 12/2 হবে। তাহলে এখানে -2 প্লাস মাইনাস এখানে রুট ওভার এখানে 12 i স্কয়ার আমরা লিখতে পারি। দেখো এখানে 12 কে আমরা 4 ইনটু 3 লিখতে পারি। তো এইটার রুট মানে কি? মানে 2√3। তার মানে 12 i স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি যে -2 প্লাস মাইনাস 2√3 i আর নিচে 2। তো এখান থেকে আমরা উপর থেকে যদি 2 কমন নিই, তাহলে এখানে কি হয়? আমরা যদি 2 কমন নিই, তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার 3i বাই 2। তাহলে আমাদের যে ফাইনাল রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার 3i। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু ২ টা মান আছে এবং এটা কিন্তু একটি জটিল সংখ্যা। তার মানে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি যে অতএব z1 ইকুয়াল, একবার এই প্লাস মানটা নিব, তো -1 প্লাস রুট ওভার 3i আর এবং z2 এখন হচ্ছে -1টি নিব, -1 মাইনাস √3i। তাহলে z1 z2 পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা আমাদের প্রমাণে বামপক্ষে ছিল আর্গুমেন্ট অফ z1 z2 অর্থাৎ z1 এবং z2 এর গুণফল আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। তাহলে আমরা এখন z1 z2 বের করব। তো অতএব z1 z2 ইকুয়াল কি হবে? এই দুইটির গুণফল। তাহলে -1 প্লাস রুট ওভার 3i ইনটু -1 মাইনাস রুট ওভার 3i। তো এটাকে যদি আমরা গুণ করি, -1 দিয়ে এই দুইটাকে গুণ করি, যে 1 এখানে প্লাস √3i আর √3i দিয়ে যদি গুণ করি, তাহলে -√3i আর প্লাস মাইনাসে মাইনাস √3, √3 এখানে স্কয়ার হবে অর্থাৎ এখানে হবে 3i স্কয়ার। তো 3i স্কয়ার এটাকে আমরা প্লাস 3 লিখতে পারি। তো i স্কয়ার মান তো -1, তার মানে এখানে আমরা প্লাস 3 লিখতে পারি। তো দেখো যে -√3i আর প্লাস √3i এটা কিন্তু কেটে যায়। তাহলে 1 আর 3 এখানে থাকে শুধু রেজাল্ট 4। তো 4 কে আমরা আবার কি লিখতে পারি? যে 4 প্লাস 0 ইনটু i। তাহলে এইটা হচ্ছে আমাদের z1 z2 ছিল। তাহলে এখান থেকে অতএব আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল কি হবে? আর্গুমেন্ট অফ z1 z2 হবে, যেহেতু এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, তার মানে tan ইনভার্স মডুলাস y/x। তো y এর মান 0, x এর মান 4। তাহলে এখানে tan 0 ডিগ্রি এর মান এখানে হয় tan ইনভার্স 0। তাহলে tan 0 ডিগ্রি এর মান 0, তার মানে এখানে অ্যান্সার হয় 0। তাহলে আর্গুমেন্ট অফ z1 z2 এর মান হচ্ছে 0। তো এখন আমাদের ডান পক্ষে কি ছিল? আর্গুমেন্ট অফ z1 আর হচ্ছে আর্গুমেন্ট অফ z2 র যোগফল। তো এখন আমরা আলাদা, আলাদা আর্গুমেন্ট অফ z1 এবং আর্গুমেন্ট অফ z2 এর মান বের করব। এখন অতএব আর্গুমেন্ট অফ z1,
তাহলে আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল কি হবে দেখো? z1 ছিল -1 প্লাস √3i। তাহলে এইটা কোন চতুর্ভাগে পড়তেছে? মাইনাস প্লাস অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে যদি আমাদের বিন্দুটি থাকে সেক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x অর্থাৎ √3/-1। তো এটা হবে পাই মাইনাস tan ইনভার্স √3। তাহলে এখানে √3 tan 60 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি পাই মাইনাস tan ইনভার্স tan π/3। তো এখানে থাকে পাই মাইনাস π/3। তো পাই মাইনাস π/3 এটা ক্যালকুলেশন করলে হয় 2π/3। তো একইভাবে আমরা আর্গুমেন্ট অফ z2 এর মান নির্ণয় করব। আর্গুমেন্ট অফ z2, তাহলে আর্গুমেন্ট অফ z2 ইকুয়াল কি হবে? মাইনাস, মাইনাস। তাহলে মাইনাস, মাইনাস এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে থাকবে। তো তৃতীয় চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটি কি ছিল? যে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x অর্থাৎ -√3/-1। তো এক্ষেত্রে মাইনাস পাই প্লাস tan ইনভার্স √3। তাহলে একইভাবে tan √3 তার মানে এটা হচ্ছে tan 60 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি পাই মাইনাস π/3, সরি পাই প্লাস π/3 হবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে -3π প্লাস π/3। তো এটা হবে -2π/3। তো এখন আমাদের রাইট সাইডে কি ছিল? যে আর্গুমেন্ট অফ z1 এবং আর্গুমেন্ট অফ z2 এর যোগফল। তাহলে অতএব রাইট সাইড ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তাহলে আর্গুমেন্ট অফ z1 কি বের হইছে? 2π/3 আর আর্গুমেন্ট অফ z2 কি? -2π/3। তার মানে এই ২ টা যোগ করলে তো এখানে 0 ই হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে এখানে 2π/3 মাইনাস 2π/3। তাহলে অ্যান্সার কি হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এই যে আমরা আর্গুমেন্ট অফ z1, z2 এর মানও পেয়েছি 0 এবং আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 এর মানও পেয়েছি 0। তার মানে আমরা কি লিখতে পারি? অতএব আর্গুমেন্ট অফ z1, z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 প্রমাণিত। ৮ এর ১৪ নম্বর অঙ্কে বলেছে y² প্লাস y প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণটির মূলদ্বয় p ও q হলে আমাদের দেখাতে হবে যে p⁴m প্লাস q⁴m ইকুয়াল 2 যখন m এর মান 3 দ্বারা বিভাজ্য আর এই রাশিটার মান 1 যখন -1 যখন m অপর কোনো পূর্ণ সংখ্যা। তো প্রথমে আমরা এই যে p ও q অর্থাৎ এই রাশিটার এই সমীকরণটির মূলদ্বয় আমরা এই মূলদ্বয়কে প্রথমে নির্ণয় করব। তাহলে এখানে আমাদের দেওয়া ছিল যে y² প্লাস y প্লাস 1 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের ওই সূত্রটা যদি ব্যবহার করি যে -b অর্থাৎ -1 প্লাস মাইনাস √b² অর্থাৎ 1² মাইনাস 4ac বাই 2a অর্থাৎ 2 ইনটু 1। তো এটা যদি ক্যালকুলেশন করি তো এখানে হবে -1 প্লাস মাইনাস -1 প্লাস মাইনাস √1 মাইনাস 4 বাই 2। তো এটা হবে -1 প্লাস মাইনাস √-3 বাই 2। তাহলে এখানে একটা মান হচ্ছে ধনাত্মক, একটা মান হচ্ছে ঋণাত্মক। তো এখান থেকে আমরা লিখতে পারি যে p ইকুয়াল অতএব আমরা যদি ধনাত্মক মানটাকে p ধরি অর্থাৎ -1 প্লাস √-3 বাই 2 এবং q ইকুয়াল ঋণাত্মক মানটা নেব অর্থাৎ -1 মাইনাস √-3 বাই 2। তাহলে p ও q পেয়ে গেছি। এখন হচ্ছে দেখো এই যে p এর যে মানটা আছে যে -1 প্লাস √-3/2 এটা কিন্তু আমাদের এককের জটিল ঘনমূল। এটাকে বলে ওমেগা এবং এই যে মানটা আছে এটাকে বলে ওমেগা স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি যে p ইকুয়াল ওমেগা এবং q ইকুয়াল ওমেগা স্কয়ার। তাহলে আমাদের সমীকরণের বামপক্ষ কি আসে? এই যে সমীকরণের বামপক্ষ ছিল অতএব যে p⁴m প্লাস q⁴m ইকুয়াল আসলে কি হয়? p মানে হচ্ছে ওমেগা। তার মানে ওমেগার পাওয়ার m প্লাস q এর মান হচ্ছে ওমেগা স্কয়ার অর্থাৎ ওমেগা স্কয়ারের পাওয়ার m। তাহলে এখানে আমাদের মানটা আসে যে ওমেগার পাওয়ার m প্লাস ওমেগার পাওয়ার 2m।
এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে যে এই যে আমাদের ওমেগার পাওয়ার m প্লাস ওমেগার পাওয়ার 2n এই রাশিটার মান 2 হবে যখন m এর মান 3 দ্বারা বিভাজ্য এবং এই রাশিটার মান -1 হবে যখন m এর মান অপর কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ 3 দ্বারা যখন বিভাজ্য হবে না। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে m এর মান 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ আমরা ধরে নিব যে যখন m equal 3n যেখানে n belongs to z তাহলে z টা আসলে কি? z হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। তাহলে 3n দ্বারা বোঝাচ্ছে 3 দ্বারা বিভাজ্য সকল সংখ্যাকে। তাহলে আমাদের এই রাশিটা আসলে কি দাঁড়ায়? তো অতএব p টু দি পাওয়ার m প্লাস q টু দি পাওয়ার m এই রাশিটার মান কি দাঁড়ায়? এই যে এখানে যেখানে m আছে সেখানে আমরা হচ্ছে 3n বসাবো। তাহলে ওমেগার পাওয়ার 3n প্লাস ওমেগা আ এর পাওয়ার 2m ছিল। তাহলে 2 ইনটু 3n তার মানে এখানে হবে 6n সরি n না, এখানে হবে n। তাহলে দেখো এখানে আসে ওমেগা এটাকে আমরা লিখতে পারি যে ওমেগা কিউবের পাওয়ার n প্লাস এখানে ওমেগার পাওয়ার 6 আছে এটাকেও আমরা ওমেগা কিউবের পাওয়ার 2n লিখতে পারি। তো এখানে ওমেগা কিউবের মান তো 1, 1 এর পাওয়ার সামথিং মানে 1 প্লাস এখানে 1, 1 এর পাওয়ার সামথিং মানে 1 তাহলে আমাদের মানটি কি দাঁড়াচ্ছে 2 অর্থাৎ যখন আমরা এই যে m এর মান 3 দ্বারা কোনো বিভাজ্য সংখ্যা বসালাম তখন এই রাশিটার মান কত পেয়েছি 2 পেয়েছি। তো এটা একটা প্রমাণ ছিল। এখন হচ্ছে যখন 3 দ্বারা বিভাজ্য হবে না অর্থাৎ এই যে m এখন আমরা ধরে নিব আবার যখন m ইকুয়াল 3n 3n প্লাস 1 যেখানে n belongs to z তাহলে এখানে যদি 3 দ্বারা বিভাজ্য না হয় সেক্ষেত্রে আমরা এই রাশিতে আবার এই m এর এই মানটা বসাবো। তাহলে অতএব p টু দি পাওয়ার m প্লাস q টু দি পাওয়ার m ইকুয়াল কি হবে? যেখানে ওমেগার পাওয়ার m এর পরিবর্তে আমরা 3n প্লাস 1 বসাবো। তাহলে 3n প্লাস 1 আবার প্লাস ওমেগার পাওয়ার 2 ইনটু 3n প্লাস 1 তো এখানে এই যে 3n প্লাস 1 এটাকে আমরা এমনভাবে লিখতে পারি ওমেগার পাওয়ার 3n ইনটু ওমেগা প্লাস এখানেও আমরা যদি গুণ করে দিতাম তাহলে হচ্ছে 6n প্লাস 2 হতো, তাই না? তাহলে ওমেগার পাওয়ার 6n প্লাস 2 এটাকে আমরা ভাঙায় লিখবো যে ওমেগার পাওয়ার 6n ইনটু ওমেগা স্কয়ার। তাহলে দেখো এটা আসলে কি দাঁড়াচ্ছে যে ওমেগার পাওয়ার 3n কে আমরা ওমেগা কিউবের পাওয়ার n ইনটু ওমেগা লিখতে পারি। প্লাস এই যে ওমেগার পাওয়ার 6n কে আমরা ওমেগা কিউবের পাওয়ার 2n লিখতে পারি ইনটু ওমেগা স্কয়ার লিখতে পারি। তো এটার মান তো 1 আসে, ওমেগা কিউবের মান তো 1 তার মানে এটা 1 হয়ে যাবে। এখানে থাকে শুধু ওমেগা প্লাস এইখানে এটার মানও 1 হয়ে যাবে। এখানে থাকে ওমেগা স্কয়ার। তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর মান আমরা কি জানি? এটার মান জানি -1। তাহলে এই একটা ক্ষেত্র আবার যখন m এর মান 3n প্লাস 1 নিয়েছে একবার, এবার নেব 3n প্লাস 2 তো 3n প্লাস 2 যখন m ইকুয়াল 3n প্লাস 2 যেখানে n belongs to z তাহলে এই যে 3n প্লাস 2 দ্বারাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যাকেই বোঝায়। তো আমরা আবার ওই রাশিতেই এই m এর মান 3n প্লাস 2 বসাবো অর্থাৎ p টু দি পাওয়ার m প্লাস q টু দি পাওয়ার n এই রাশির মান কি ছিল? ওমেগার পাওয়ার n তাহলে ওমেগার পরিবর্তে মানে ওমেগা তো ওমেগা থাকবে n এর পরিবর্তে m এর পরিবর্তে আমরা বসাবো 3m প্লাস 2 প্লাস এখানে ছিল ওমেগা স্কয়ার তাহলে ওমেগা স্কয়ার ইনটু 3n প্লাস এখানেও আগের মতো একইভাবে ক্যালকুলেশন করব যে ওমেগার পাওয়ার 3m ইনটু ওমেগা স্কয়ার প্লাস এখানে যদি গুণ করে দিও তাহলে এখানে কি হয় ওমেগার পাওয়ার 6n প্লাস ওমেগার পাওয়ার 4 তো এখানে ওমেগার পাওয়ার 6n ইনটু ওমেগার পাওয়ার 4 লিখব। তাহলে দেখো এই যে ওমেগার পাওয়ার 3n এটাকে আমরা ওমেগা কিউবের পাওয়ার m লিখতে পারি ইনটু এখানে ওমেগা স্কয়ার প্লাস এখানে ওমেগার পাওয়ার 6n তো এখানে ওমেগা কিউবের আ পাওয়ার 2n লিখতে পারি। আর এই যে ওমেগা 4 এটাকে আমরা ওমেগা কিউব ইনটু ওমেগা লিখতে পারি। তাহলে এখানে এই যে ওমেগা কিউবের মান 1 তার মানে এখানে শুধু থাকে ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার হবে প্লাস এইটার মানও 1 আর ওমেগা কিউবের মানও 1 এখানে থাকে শুধু ওমেগা। তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটার মান কি? আমরা এটার মান জানি -1। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে যখন আমরা
আ m এর মান ৩ দ্বারা কোনো বিভাজ্য সংখ্যা বসালাম তখন আমরা মান পেয়েছি ২। আর যখন m এর পরিবর্তে ৩ দ্বারা বিভাজ্য না এমন সংখ্যা বসালাম সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মান পেয়েছি -1। অর্থাৎ m এর মান ৩ দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত রাশিটির মান হবে 2 এবং m এর মান অপর কোনো পূর্ণ সংখ্যা হলে রাশিটির মান হবে -1 দেখানো হলো।